আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিভিল ফ্যামিলি। আমি আছি শয়ন। আজকের এই ক্লাসে কীভাবে অটোক্যাড সেট আপ করতে হয় সেটা দেখাবো। তো প্রথমেই আমরা অটোক্যাড ফাইলটি ওপেন করি। সাধারণত অটোক্যাড 5টি ধাপে সেট আপ করতে হয়। প্রথমটাই হচ্ছে ইউনিট সেট আপ। কিবোর্ডে ইউএন লিখে এন্টার দিব। এখানে ডেসিমেল গিয়ে আর্কিটেকচারাল সিলেক্ট করব, অথবা ইঞ্জিনিয়ারিংও সিলেক্ট করতে পারি। আর যদি মিটার বা সেন্টিমিটারে কাজ করতে চাই তাহলে ডেসিমেলে ক্লিক করব। যেহেতু আমরা ফিট বা ইঞ্চিতে কাজ করব সেহেতু আর্কিটেকচারে ক্লিক করলাম। প্রেসিশন হচ্ছে 0 ফিট 0 ইঞ্চিতে করলাম। এখানে ইঞ্চি ঠিক হয়ে আছে, ওকে করলাম। তারপরে ডাইমেনশন ডি ইন্টার, মডিফাইয়ে যাব, সেখান থেকে প্রাইমারি ইউনিট আবার আগের মতো ডেসিমেলে গিয়ে আর্কিটেকচারে সিলেক্ট করব। তার প্রেসিশন 0 ফিট 0 ইঞ্চি, এটা ঠিক আছে। তারপরে ফিটে গেলাম, এখানে আরও দিতেও পারো আবার নাও পারো। টেক্সট হাইটটা এটা আমরা 1 ফিট করে দিলাম, তারপরে ফ্র্যাকশন হাইট স্কেল এটাও 1 ফিট করে দিলাম। অতএব কাজ শেষ, এখানে ওকে করে দিলাম, সেট কারেন্ট করব, তারপরে ক্লোজ করে দিলাম। এবার আমরা ড্রয়িং এরিয়া কতটুকু নেব সেটা সিলেক্ট করব। এজন্য লিমিটস 3 নম্বর ধাপ 0,0 ইন্টার। এখানে আমরা যতটুকু মনে চাই ততটুকু এরিয়া সিলেক্ট করব। তো আমরা বেশি করে নেই 1000 ফিট, 1000 ফিট ইন্টার। তারপরে আমরা ভিউয়ে যাব। এই আইকনটি যাতে নড়াচড়া না করে এই জন্য আমরা ভিউয়ে যাব। ডিসপ্লেতে গিয়ে ইউএস আইকনে ক্লিক করে অরিজিনে ক্লিক করব, এখানে আর নড়াচড়া করবে না। তারপরে হচ্ছে জুম ইন্টার করব, অল ইন্টার করব। আমাদের 5টি ধাপ সম্পূর্ণ হয়েছে। অতিরিক্ত একটি কাজ আছে, ও স্ন্যাপে গিয়ে কাজ করা লাগবে একটু। তো কিবোর্ডে ওএস লিখে ইন্টার দিব, এখানে সব কিছুই সিলেক্ট করে দিব, সিলেক্ট অল, তারপরে ওকে করে দিলাম। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা ড্রয়িং অঙ্কন করব। তো লাইন কমান্ডের সাহায্যে একটা ড্রয়িং অঙ্কন করব। লাইনটি বাঁকা হলে আমরা এপেট দিয়ে সোজা করে নেব। তারপরে যে কোনো একটা মাপের ড্রয়িং করব। তো আমরা 20 ফিট নিলাম, এদিকে আসলাম 30 ফিট নিলাম, এদিকে 20 ফিট নিলাম, এদিকে 30 ফিট নিলাম, এসি করে দিলাম। এখন আমরা দেখব যে মাপটা ঠিক আছে কিনা। ডাইমেনশনে গিয়ে লাইনারে ক্লিক করে এই কর্নার থেকে এই কর্নার 20 ফিট, আবার এটা মাপ দেখব ঠিক আছে কিনা, 30 ফিট। অতএব আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে।